আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি। আসলে অনেক ব্যস্ত ছিলাম। তারপর তেমন একটা ভিডিও করতে পারি না। তো এটা ছিল রোজার আগে আমাদের একটা পিকনিকে ইনভাইট ছিল। আমার ছোট বোনদের আর আমাদের ২ টা পরিবার। মানে আমাদের ২ টা ফ্যামিলিদের ইনভাইট করেছিল। তো আমরা ওইভাবে গিয়েছিলাম। এটা হচ্ছে অ্যা নিঝুমপল্লীতে গাজীপুরে। তো যাই হোক সরি গাজীপুর না ৩০০ ফিট না? ৩০০ ফিট। যাই হোক তারপরে যে রিসোর্টে আমরা পৌঁছালাম। পৌঁছাতে আমরা যেহেতু গেস্ট তো এর জন্য আমরা আমার ছোট বোনের গাড়িতে করেই গেলাম। তারপর তো গিয়ে দেখি এখানে অলরেডি অনেক গেমস হচ্ছে। আবার কিছু গেমস বাচ্চাদের গেমস শেষ। তো আমরা তেমন কিছুতে পার্টিসিপেট করিনি। তো আমার ছোট বোন আর ছোট বোনের মেয়ে একটাতে পার্টিসিপেট করেছে কিন্তু সেটাতে ওরা কিচ্ছুই পায় নাই। তো এই যে ওরা বসছে। তো বসে এটা ছিল আ মিউজিক্যাল এই যে বালিশ। তো বালিশ খেলাতে তেমন ওরা পারে নাই। একটু পরে ওরা আউট হয়ে যাবে। তারপর অ্যা এত আ পিলো পাসিং এ মানে এত জোশ নিয়ে খেলা হচ্ছিল। কিন্তু রোদও ছিল। আমি আর ইসরা এদিকে আসছি। একটু পরে দেখি সোহা আউট। তো সোহা চলে আসছে। আর এখানে এত সুন্দর, সুন্দর ভিউ ছিল ছবি তোলার জন্য। তো এই যে ভাইয়া অনেকগুলা লটারির বইসহ কিনে ফেলছে। অনেকে তো ধরেন ৳২০০ মানে ৳১০০ করে একটা কাগজ কিনছে। কিন্তু ভাইয়া পুরা বই কিনছে। ১,০০০ করে ৫ টা বই। তো আমার মেয়ের, তারপর আমার ছোট বোনের, সবার যে যদি ভাগ্যে লটারি লেগে যায় আরকি। কিন্তু আফসোস আমাদের লটারি লাগছে কিনা সেটা একটু পরেই দেখতে পারবেন। তো এই যে আমরা সুন্দর, সুন্দর জায়গায় বসে আমরা ছবি তুলছি। এই যে ইসরা, এটা হচ্ছে ইসরার একটা ফ্রেন্ড পেয়ে গেছে। তারপরে যে দেখেন কি সুন্দর, সুন্দর এখানে ছবি তোলার জায়গা। হাতের উপরে আমার মেয়ে বসলো। এখানে হচ্ছে লাভ একটা সুন্দর গাছ দিয়ে ঘেরা। তারপরে হচ্ছে এই যে আমার মেয়ে বসে আমরা ছবি তুলছি। মানে একেকটা জায়গায় একটা ইউনিক সুন্দর, সুন্দর ছবি তোলার জায়গা ছিল। তো ওইখানে আমরা ছবি তুলছিলাম। আর ওইটা হচ্ছে ক্যাফে। ক্যাফেতে মানে সবকিছু খাবার ছিল। তো এখানে কি সুন্দর ক্যাফের বাহিরেও জায়গাটা খুব সুন্দর। তো আমি এখানে ওদেরকে কিছু ছবি তুলে দিচ্ছি। তারপর আমি ওদেরকে বললাম, "আমারও কিছু আ পিকচার তুলে দাও তোমরা।" তো এই যে এত সুন্দর একটা জায়গাতে আমিও বসলাম যে আমি আমার মেয়েকে বললাম, "আমাকে একটু সুন্দর করে ছবি তুলে দাও।" আমার মেয়ে এদিকে ভিডিও করছিল আর আমার বোনের মেয়ে আমার ছবি তুলছিল। তারপর এখানে যেহেতু একটা আইসক্রিম পার্লার ছিল, এটা অবশ্য আমাদের পিকনিকের সাথে এড ছিল না। অনেক খাবারই এড ছিল কিন্তু আইসক্রিমটা এড ছিল না। তো আমরা আইসক্রিম কিনে খাচ্ছিলাম। তারপরে এই যে আমি আমার ছোট বোনের সাথে ছবি তুলতে গেলে সবসময় যা হয় আমরা ছবিতে পোজ দেওয়ার সময় আমরা এত হাসি এটা নিয়ে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে খুব ডিস্টার্ব ফিল করে যে, "তোমরা মানে একটু স্থির হয়ে দাঁড়াও না কেন? ছবি নষ্ট করো।" তো এই যে মানে ওরা ৩ জন ছবি তুলছে। এই যে আমার আরেক ডঙ্গি হেঁটে যাচ্ছে। তো ডঙ্গির ঠোঁটটা শুকিয়ে গেছে। তো ওর আম্মু সুন্দর করে একটু লিপ গ্লোজ দিয়ে দিচ্ছে। তো এখানে ভাইয়া সবাইকে আবার আইসক্রিম কিনে দিচ্ছিল। দেখেন সারাদিন ওইদিন ওরা আইসক্রিম খাচ্ছিল। আর এখানে আমাদের খাবারে অনেক কিছু ছিল। সকালে ব্রেকফাস্ট ছিল পরোটা, ভাজি, ডাল, ডিম, খিচুড়ি। তবে আমরা ওইভাবে খাই নাই। যেহেতু আমরা বাসা থেকে নাস্তা করে তারপর বের হয়েছি। তারপরে এখানে দেখেন খুব সুন্দর, সুন্দর খেলনা ছিল। তো ওদেরকে আইসক্রিম কিনে দেওয়ার পর এই যে ওরা এখানে বসে আছে আর ওইখানে আমার ছোট বোন ছবি তুলছিল। আর এই যে আমি এখানে আসলাম গিয়ে দেখি আর রোদটা এত ছিল মানে অত খারাপ লাগছিল না রোদে বসে। ভালোই লাগছিল। তারপর ওখান থেকে একটু ঘুরে এসে তারপর আমরা এখানে একটা গাছের নিচে বসলাম। বসে এই যে আমি একটু আপনাদের জন্য ভিডিও করছিলাম। যেহেতু অনেকদিন ভিডিও করি না তো ভাবলাম এই ভিডিওটা ছাড়া যাবে, একটু শেয়ার করা যাবে। তারপর আমাদের ওইখানে যারা পিকনিকে গিয়েছিল সবার জন্য একটা করে রুম ছিল মানে ফ্রেশ হওয়ার জন্য। তো আমার ছোট বোন আর আমরা একটা রুমে গিয়ে ফ্রেশ হলাম। ও বাচ্চাদের ড্রেস চেঞ্জ করলো। তারপরে যে আমরা এখানে একটা পানির উপর একটা চলো। ঘর ছিল, এখানে হাঁটছিলাম। তারপরে দেখেন কি সুন্দর, সুন্দর একটু ছোট ঘর। সেই ঘরে ওরা বসে আছে আর আমি খুব দূর থেকে ছবি তুলছি। এখানে কিন্তু অনেক সুন্দরই ছিল। আ কি যেন বলে এটাকে ভুলে গেছি। আচ্ছা যাই হোক। খুব ভদ্র তো এই যে আমরা তিন বসে নামে গল্প করছি। অনেক ভদ্র এই বয়সে এত মানে টাকা এদিক করে মানুষ ওগুলা কি দিছে, আমি তো তোর ভিডিও করতেছি। ও আচ্ছা sorry।
আমার শ্বশুর বাড়ির হাঁস রাজা হাঁস আমার শাশুড়ি একটা এগুলো পাল আমার ছোট ভাইয়া কোথায় ম্যানেজ করে কেমনে আমরা আবারও ঘোষণা করছি দুপুরের বসো। একটার মধ্যে একটা দাও এটার নাম হচ্ছে নিচে আছে এটা ইয়া নেই, শর্ট নেই, এটা মনে হয় ক্লিপ আছে ছবি তোলা। আমার এখানে লাগাবো তো কানে, কানে একটু ধরো, তুমি ধরো, এমনি ধরো, আপনি যান ভিডিও, আমাকে তো গালে পাপ্পা তো জান, সব স্ক্রিপ্টেড একটু ধরো গালে পাপ্পাটা ইস আমার দিয়ে আগে দেখো আগে, ঠিক আছে না স্যার? guys, welcome back to my channel নিজে again. দেখ কি বাজে নি I'm Brothers Gulshan Fabi, and সারাদিন গুলশান today I came to a really kind of resort. তোমার দেখ God, we're like also with them, with this guy and ছবি তুলো, me. So, তোমার একটা ছবি তুলো, আরে vlog করতে শান্তিতে। আচ্ছা করো, But here's me. I'm enjoying my life, and তো আমাদের সিরিয়াল হচ্ছে 300 okay, so guys, now I will show you guys my OOTD. So yeah, this is what I'm wearing. So I will show you guys nicely. So this is my black pants and my sneakers and my white shirt. And in my accessories, I'm wearing my hand accessories and this ring, this handcuff, and this ring. From my OOTD, and there was also my sunglasses. What's in the bag? Like it's in the bag. So whenever I put it on, I will show you guys. তো এখন আর ভিডিও দেওয়া যাবে না, কারণ এখানে এত জোরে জোরে গান বাজছিল, তো গানে তো কপিরাইট চলে আসবে। এখানে আমরা হাসাহাসি করছিলাম, সরি আমি হাসাহাসি করছি না, আমাকে নিয়ে হাসাহাসি করছে আমার ছোট বোন, তো আমার মেয়ে আর আমার ভাগ্নি। তো এই যে এই ভিডিওগুলো কিন্তু আমার ছোট বোন করছে ওর ফোন দিয়ে খুব সুন্দর করে, মাশাআল্লাহ এখন ভিডিও করা শিখে গেছে। তো তারপর এই যে কি সুন্দর করে আমার মেয়ে ওখানে ছবি তুলছে, যে গান গাচ্ছিল, অনেক শিল্পী ছিল, তো এটা আমার মেয়ে আবার একটু ছবি তুলে নিয়ে আসছে। তা আমরা দুই বোন একটা সাইডে বসে গল্প করছিলাম, আর দেখলেন তো খাওয়া দাওয়া হয়েছে, গরুর মাংস মানে রেজালা ছিল, রোস্ট পোলাও ছিল, আমি টোস্ট খাই নাই, রেজালা খেয়েছি, আর একটা খুব মজার খাবার ছিল এটা খেয়েছি। আর এই যে এখন দেখছেন এত ভিড়, এটা হচ্ছে আমরা যে লটারিটা কিনছি সেটা, মানে লটারি বেবিরা উঠাচ্ছিল, আমরা খুবই টান টান একদম উত্তেজনায় ছিলাম। আমার বোনেরটা মেলাচ্ছিল, আমার বোনের জামাই তারটা, আমি আমার বই, আল্লাহ কিচ্ছু মিলে নাই, কিচ্ছু মিলে নাই। অথচ একটা কি মজার ব্যাপার জানেন, আমার ছোট বোনের ছোট মেয়েটা মানে ইশরা ওইখানে গিয়ে, মানে ও লটারি তুলছিল, ওই লটারিতে অন্যজনের একটা ভাগ্যে ফ্রিজ উঠছে, ফ্রিজ, মানে কি বলবো। তো ইশরা ভাবছে ওই ফ্রিজটা আমরা পাবো, মানে পাইছি। পরে ইশরা আমাদেরকে বলতেছে এটা কেন আসে না, ফ্রিজ দেয় না কেন, আসলে আমরা তো ফ্রিজ পাই নাই। এই যে আমি দেখেন খুব মন খারাপ করেছিলাম, কিচ্ছুই পাই না, কি করব, কতগুলা টাকা দিয়ে ভাইয়া বইগুলা কিনছে। তো এই সুন্দর ভিডিওটা শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।